নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনারা প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ মঙ্গলবার 12ই জানুয়ারি 2021। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এবং অন্যান্য ইম্পর্টেন্ট পিডিএফগুলো পেয়ে যাবেন। এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকে আমি এমসিকিউ ফরম্যাটে আনার জন্য টাইম পাইনি, কেননা সেই জন্য আমি আজকে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে এনেছি। তো প্রথম কোশ্চেন বলছে, দেখুন, রিসেন্টলি ভ্যানাডিয়াম ফাউন্ড ইন হুইচ স্পেস। রিসেন্টলি ভ্যানাডিয়াম পাওয়া গেছে দুটি জায়গায়, জায়গা দুটির নাম কি? তো ফার্স্ট আনসার তামাং এবং সেকেন্ড হচ্ছে দিপো। ডিপো বা দ্বীপো আর সেকেন্ড তামাং। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে এই দুটি জায়গা, আর অরুণাচল প্রদেশের ল্যাঙ্গুয়েজ এটাকে ডিপো নয় দ্বীপো উচ্চারণ করা হয়। তাহলে ভ্যানাডিয়াম পাওয়া গেছে রিসেন্টলি দুটি জায়গায়, জায়গা দুটির নাম কি? এক তামাং আর দুই ডিপো বা দ্বীপো। আপনার যেটা সুবিধা সেটা উচ্চারণ করুন। তো এবার অরুণাচল প্রদেশ সম্পর্কে আমরা কিছু ইম্পর্ট্যান্ট তথ্য জেনে নেব। তো অরুণাচল প্রদেশের সিএম এর নাম কি? পেমা খান্ডু। অরুণাচল প্রদেশের গভর্নরের নাম বিডি মিশ্র এবং অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নাম ইটানগর। নেক্সট কোশ্চেনে চলে যাব। হুইচ স্টেট ইজ গোয়িং টু সেট আপ ইটস ফার্স্ট ইথানল প্ল্যান্ট। তো কোন রাজ্য রিসেন্টলি তার প্রথম ইথানল প্ল্যান্ট সেট করতে চলেছে বা তৈরি করতে চলেছে বা স্থাপন করতে চলেছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হলো ছত্তিশগড়। ছত্তিশগড় রিসেন্টলি এর প্রথম ইথানল প্ল্যান্ট উদ্বোধন করতে চলেছে। তো ছত্তিশগড়ের গভর্নরের নাম অনুসুইয়া উইকেই। ছত্তিশগড়ের সিএম এর নাম ভূপেশ ভাগল। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট স্যান্ডেলউড মিউজিয়াম ইজ গোয়িং টু সেট আপ ইন। তো ভারতের প্রথম স্যান্ডেলউড মিউজিয়াম কোথায় স্থাপিত হতে চলেছে? তো কারেক্ট অ্যান্সার হলো মায়েশোর। তো মায়েশোর, এই যে বানানটা এখানে ইর জায়গায় ইউও দিয়ে দিতে পারে। মায়েশোরও কিন্তু কিছু কিছু জায়গায় বানান থাকে। তো আমি যে সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়েছি, তো এখানে বানান ছিল MYSURU। তো আমি এখানে একটু মডিফাই করে মায়েশোর সোর করে দিয়েছি। তো একই ব্যাপার, কোনো ব্যাপার নয়, মায়েশোর মায়েশোর একই জিনিস। তো এই যে মাহেশ্বর কোথায় অবস্থিত? মাহেশ্বর কর্ণাটকে অবস্থিত। তো আপনারা মাহেশ্বরের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এই নামগুলো শুনেছেন। তো সেই জন্য মাহেশ্বর আমি করে দিলাম যাতে আপনারা কানেক্ট করতে পারেন। তো কর্ণাটকে এই মাহেশ্বর অবস্থিত। আর এই মাহেশ্বর বা কর্ণাটকের ক্যাপিটালের নাম কি? কর্ণাটকের ক্যাপিটালের নাম বেঙ্গালুরু। কর্ণাটকের গভর্নরের নাম বাজুভাই বালা এবং কর্ণাটকের সিএম এর নাম BS ইয়েদিউরাপ্পা। নেক্সট কোশ্চেন কি বলছে, ইসরো ইজ গোয়িং টু সেট আপ হাউ মেনি থিঙ্কারিং ল্যাব। তো ইসরো অল ইন্ডিয়ায় 100টি থিঙ্কারিং ল্যাব উদ্বোধন বা ইনোগ্রেট করতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। তো ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে আছে ইসরোর হেডকোয়ার্টার। তো ইসরো চিফের নাম কি? ইসরো চিফের নাম K. শিবান। তো এই রিলেটেড একটি কোশ্চেন বলে দিচ্ছি, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। এই কোশ্চেনটা বহুবার আসে রেলওয়ে এবং এসএসসির পরীক্ষায়, বহুবার আপনি দেখতে পাবেন। এটা ফেভারিট কোশ্চেন বলতে পারেন এসএসসি এবং রেলওয়ে দুজনেরই কিন্তু। তো এই ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামকে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। নেক্সট রয়েছে খাদি প্রাকৃতিক পেইন্ট রিসেন্টলি লঞ্চ বাই। তো রিসেন্টলি খাদি প্রাকৃতিক পেইন্ট লঞ্চ করা হয়েছে। তো এটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, তারপরে ছত্রাক, এদেরকে নাশ করবে এই যে খাদি প্রাকৃতিক পেইন্ট, এবং দেয়ালকে সুরক্ষিত রাখবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি। তো এই যে খাদি প্রাকৃতিক পেইন্ট কার দ্বারা লঞ্চ করা হলো? কারেক্ট অ্যান্সার হলো KVIC। KVIC এর ফুল ফর্ম কি? খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। নেক্সট, ইন হুইচ ইয়ার ন্যাশনাল ইউথ পার্লামেন্ট হ্যাজ বিন স্টার্টেড। তো 2019 সালে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্টার্ট করা হয়েছে। তো ন্যাশনাল ইউথ পার্লামেন্ট কি? সারা দেশ থেকে স্টুডেন্টদেরকে নিয়ে পার্লামেন্ট পরিভ্রমণ করানো হয়, এবং যারা এই যে কম্পিটিশানে জিতে যায় তাদেরকে কিন্তু পিএমের সামনে স্পিচ দেওয়ার একটা সুযোগ তারা একটা সুযোগ পায়। তো এই যে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট রিসেন্টলি স্টার্ট করা হয়েছে 2019 সালে, আর এবার 2021 সালে যেটা হবে সেটা কিন্তু থার্ড এডিশান। এর থার্ড এডিশান।
তো আপনারা যদি জানেন তাহলে আমাকে বলবেন 2019 সালের থিম কত। ইম্পর্টেন্ট নয়, তবু জাস্ট জানেন যদি বলবেন, খুব ইম্পর্টেন্ট নয় কিন্তু জাস্ট একটা নলেজের জন্য, যেহেতু রিসেন্টলি এটা লঞ্চ করা হলো। নেক্সট বলছে দেখুন, হুইচ ইনস্টিটিউশন ইজ গোয়িং টু সেট আপ ইউএজি সিস্টেম। তার আগে বলে দিই, এই যে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কিন্তু পালন করা হয় 12ই জানুয়ারি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। নেক্সট, হুইচ ইনস্টিটিউশন ইজ গোয়িং টু সেট আপ ইউএজি সিস্টেম। তো ইউএজি কি? ইউএজি এর ফুল ফর্ম হচ্ছে আনম্যান্ড এরিয়াল গিয়ার। আনম্যান্ড এরিয়াল গিয়ার। তো এই যে কোন ইনস্টিটিউশন আনম্যান্ড এরিয়াল গিয়ার সিস্টেম চালু করতে চলেছে? তো সঠিক উত্তর ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি এবং এর চিফের নাম জি সতীশ রেড্ডি। আর এই যে ইউএজি সিস্টেম, এর নাম কি? এর নাম হচ্ছে তাপস, TAPAS। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে ফাতা-1 বা ফতে-1 ইজ দ্য ইন্ডিজেনাস রকেট সিস্টেম অফ। তো ফতে-1 ইন্ডিজেনাস রকেট সিস্টেম, যেটা রিসেন্টলি টেস্ট করা হলো পাকিস্তানের দ্বারা। ফতে-1 পাকিস্তানের ইন্ডিজেনাস রকেট সিস্টেম রিসেন্টলি টেস্ট করা হলো। তো পাকিস্তান সম্পর্কে একটু তথ্য জেনে নেব। পাকিস্তানের ক্যাপিটালের নাম কি? ইসলামাবাদ। পাকিস্তানের কারেন্সির নাম কি? পাকিস্তানি রুপি বা পাকিস্তানি রুপিয়া। পাকিস্তানের পিএমের নাম কি? ইমরান খান। এবং পাকিস্তানের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সেনেট। ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সেনেট, পরীক্ষায় কিন্তু বহুবার কোশ্চেন আসে। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো গতদিন কারা সঠিক উত্তর দিয়েছিলেন দেখুন, তনুকা মণ্ডল এবং সঙ্গীতা বাসু। এই যে ইনি প্রত্যেক দিন দেখেছি আমি কারেক্ট অ্যান্সার দেন এবং প্রতিদিনই কমেন্টে জানান যে কোনটা কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, আগামী দিন আপনারা কারেক্ট অ্যান্সার দেবেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন চিফ জাস্টিসকে। রিসেন্টলি আমি এটা আলোচনা করেছি, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রিসেন্ট চিফ জাস্টিস বা নতুন চিফ জাস্টিস। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।